নমস্কার বন্ধুরা, এনএস সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কম্পিটিশন। আমরা বিভিন্ন জায়গায় দেখি যে বাংলা বক্সের কম্পিটিশন হচ্ছে। অ্যাকচুয়ালি আজকে এই কম্পিটিশনটা কী, কীভাবে হয়, কিসের পরিপ্রেক্ষিতে হয়, সেই বিষয় নিয়েই আজকের ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, যারা কম্পিটিশন নিয়ে অনেক উৎসুক থাকেন বা কম্পিটিশন জিনিসটা কী, সেইটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব বা জানব। কম্পিটিশন বলতে বাংলা বক্স বা সাউন্ড সিস্টেমের উপর মূলত অডিও বা সাউন্ড সিস্টেমের প্রতিযোগিতাকে বলা হয় কম্পিটিশন। বিভিন্ন সাউন্ড সিস্টেমের টিম বা বিভিন্ন সাউন্ড সিস্টেমের মালিক, তারা তাদের সাউন্ড সিস্টেম নিয়ে একে অপরের প্রতি যে প্রতিযোগিতা করে, সেটাকেই সাউন্ড সিস্টেমের কম্পিটিশন বলা হয়। তো বিভিন্ন মালিক পক্ষ যখন একত্রিতভাবে মিলিত হয়, একে অপরের সামনাসামনি কম্পিটিশন করা হয় বা প্রতিযোগিতা করা হয়। সেখানে দেখা হয় কার বক্স কত জোরালো বাজছে, তার মধ্যে সবচেয়ে ভালো কে, কার কত পরিষ্কারভাবে বাজছে এবং তাদের কোয়ালিটিগুলো কী, এই সমস্ত বিষয় নিয়ে বিচার করা হয়। যে বাংলা বক্স নিয়ে আমরা কম্পিটিশন করি, বাংলা বক্সটা কী। তো এর আগে আমরা একটা ভিডিও বানিয়েছি, এই চ্যানেলেই পেয়ে যাবেন বাংলা বক্স সম্বন্ধে। তো সেখানে গিয়ে ভিডিওটা অবশ্যই দেখে আসতে পারেন। তারপরেও আমরা এখানে বাংলা বক্সের কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে রাখার চেষ্টা করছি ছোট করে। বাংলা বক্স বলতে সাধারণত বাংলা সাউন্ড সিস্টেমকে বোঝানো হয়, যেটা মিউজিক বাজানোর জন্য ব্যবহৃত হয়। বিশেষ করে মেলা, পিকনিক, ডিজে, কনসার্ট, ডিজে পার্টি বা প্রতিযোগিতার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এগুলোতে সাধারণত বড় বড় স্পিকার 12 ইঞ্চি, 15 ইঞ্চি, 18 ইঞ্চি, অনেক ক্ষেত্রে সাবউফার এবং অ্যাম্পলিফায়ারের সহযোগে নিয়ে আসা হয়। এগুলো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে গ্রাম অঞ্চল এবং শহর অঞ্চলে খুবই জনপ্রিয়। এবার আসি কম্পিটিশন বা প্রতিযোগিতা। সাউন্ড সিস্টেম যখন মুখোমুখি আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তো সেই প্রতিযোগিতায় আমরা কি কি দেখি? সর্বপ্রথম যে জিনিসটা দেখি সেটা হচ্ছে সাউন্ডের কোয়ালিটি। যে সাউন্ড মালিকের কোয়ালিটি যত বেশি ভালো, সে কিন্তু প্রথম স্থানের উপযোগী বলে গ্রহণযোগ্যতা পায়। এরপরে সাউন্ড প্রেসার বা লাউডনেস, কার সাউন্ড সিস্টেমের কত বেশি লাউডনেস বা কত বেশি জোরালো আওয়াজ বা জোরালো প্রেসার, সেইটা আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে দেখি। এরপরে বেস এবং ট্রাবল কন্ট্রোল। তো এই জিনিসটা আমাদের দেখা হয় কার কত ভালো বেস এবং কে কত পরিশ্রুতভাবে বা সুন্দরভাবে বাজাতে পারছে। এরপরে আমরা দেখি পারফরমেন্স ও স্টাইলিশ, কার বক্স কত সুন্দর এবং কত ভালো পারফরমেন্স করছে, সেটা আমরা দেখি। এরপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে দর্শকের প্রতিক্রিয়া। তো দর্শক যারা আসে তারা দেখে কার কোনটা ভালো বাজছে, তাদের মতামত কোনটার উপর দিচ্ছে, এর উপর বিবেচনা করেই দেখা হয় কার বক্স ভালো বেড়েছে এবং প্রতিযোগিতায় কে প্রথম স্থান অধিকার করেছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে কম্পিটিশন করতে গেলে কি কি জিনিস দেখা হয়। তো বন্ধুরা, আপনাদেরও যদি এই বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তার কারণ হচ্ছে আপনাদের কমেন্ট অবশ্যই প্রয়োজন, কারণ এই বিষয়গুলো ছাড়াও আরও অনেক কিছু বিষয় হয়তো আমরা এড়িয়ে যাই বা এই মুভমেন্টে মনে থাকে না। তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে সেটা আমাদেরকে জানিয়ে যাবেন। আর যারা চ্যানেলে নতুন, তাদের উদ্দেশ্যে বলবো যে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীকালে নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম ভিডিও দেখে নিতে পারেন। এবার আসছি আয়োজন। তো আয়োজন কারা করে? এই যে আমাদের কম্পিটিশানগুলো হয়, বাংলা বক্সের সাউন্ড সিস্টেমের যে কম্পিটিশানগুলো হয়, এই আয়োজনগুলো করে কে? আমরা দেখি বিভিন্ন জায়গায় স্থানীয় ক্লাব, ডিজে গ্রুপ, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। তো আমরা দেখতে পেলাম যে স্থানীয় ক্লাব, ডিজে গ্রুপ, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলো এই ধরনের কম্পিটিশান করিয়ে থাকে। এছাড়াও কোনো কোনো জায়গায় অনানুষ্ঠানিকভাবে বা উৎসব উপলক্ষে এই ধরনের কম্পিটিশান করা হয় বা হয়ে থাকে বিভিন্ন জায়গায়। জনপ্রিয়তা। তো এবার দেখুন বন্ধুরা,
জনপ্রিয়তার দিকটাও তো আমাদেরকে দেখতে হবে যে আমরা যে কম্পিটিশান করি সেই কম্পিটিশানের জনপ্রিয়তাটা কেমন। তো দেখুন, কিছু সাউন্ড সিস্টেম প্রেমী মানুষ আছেন যারা এতটাই উৎসাহী থাকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা এই ধরনের কম্পিটিশান দেখার জন্য আসে। এটি একটি লোকজ এবং আধুনিক সংস্কৃতির মিশেল। এছাড়া তরুণদের মধ্যে মিউজিক এবং প্রযুক্তির যে অগ্রগতি সেইটা লক্ষিত। মিউজিক ও প্রযুক্তির কি আগ্রহ, কারণ আমাদের যে জেনারেশনগুলো আসছে সেই জেনারেশনের মধ্যে একটা যে আগ্রহ তৈরি করা, মিউজিক এবং প্রযুক্তিগত দিক থেকে আমরা কত উন্নতি লাভ করছি, সেই আগ্রহবোধটাও তাদেরকে এগিয়ে নিয়ে আসে এই সাউন্ড সিস্টেমের কম্পিটিশনের দিকে। এছাড়া একটা বিনোদনের মাধ্যম হিসাবেও এটাকে দেখা হয়। তার কারণ হচ্ছে যে সাউন্ড সিস্টেম, প্রথমেই আমার একটা ভিডিও আছে, দেখে নেবেন, ওখানে বলা আছে যে সাংস্কৃতিক একটা অঙ্গ, কারণ ভারতবর্ষের সংস্কৃতির একটা অঙ্গ হচ্ছে এই বাংলা বক্স। তো সেক্ষেত্রে বিনোদন, বিভিন্ন ধরনের আনন্দ উৎসবের মধ্যে এই সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়। তো কম্পিটিশনও ঠিক তারই একটা অংশ। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। নমস্কার, ধন্যবাদ।